নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ এই 12টা রাশির জাতক জাতিকাদের কি উপায় করলে কি ধরনের সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। দেখুন, আমাদের জীবনে সকলেই চায় সুখ, শান্তি এবং আর্থিক পরিস্থিতি যেন দিন দিন ভালো হতে থাকে। তার জন্য অতি অবশ্যই দেখা যায় আমরা যেটা চাই সেটা কিন্তু সবসময় পাই না। দেখবেন, যখন আপনি কোনো সমস্যায় পড়েছেন তখন কিন্তু অসহায় হয়ে পড়বেন, অর্থাৎ ব্রেন আপনার তখন কিন্তু কোনো কাজ করবে না, তখন আপনি দিশাহারা হয়ে পড়বেন, কারোর সাহায্যটাও পাবেন না। তাই অতি অবশ্যই কিছু উপায় করুন, দেখুন আপনি অতি অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। ব্যস্ততম জীবনে সবাই কিন্তু নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ আপনাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেবে না, কারণ আজকে কম্পিটিশনের যুগ। 1 ইঞ্চি কেউ জমিও ছাড়ে না, কেউ 1 ইঞ্চি সময়ও ছাড়ে না। তাই অতি অবশ্যই এর কারণ হচ্ছে কি জানেন তো, আমরা হচ্ছি গ্রহদের অধীন। দেখবেন, একসময় একটা লোক খুব ভালো পজিশনে ছিলেন, ভালো চাকরি করতেন, ভালো ইনকাম করতেন, হঠাৎ কোনো কারণবশত সে আজকে অসহায় হয়ে পড়েছেন। দেখে নিন তার কোন দশা চলছে, শনির সাথে সাথে চলছে, না শনির মহাদশা চলছে, না রাহুর দশার শেষ হতে চলেছে। এরকম পরিস্থিতি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় অতি অবশ্যই তারা সেই সব জাতকেরা অর্থাৎ বিশাল বড় জায়গা থেকে হঠাৎ তারা নিঃস্ব হয়ে যায়। কারণ আমরা গ্রহদের অধীন, যখন আমাদের গ্রহরা আমাদের পজিটিভ অর্থাৎ অনুকূলে থাকে তখনই কিন্তু আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। ঠিক তেমনি এই গ্রহরাই যখন প্রতিকূলে চলে যায় তখনই আমাদের জীবনে অঘটন সৃষ্টি হয়, অকারণে বদনামের সৃষ্টি হয়, অকারণে কোর্ট কেসে জড়িয়ে পড়েন, অকারণে আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে, আপনার আয়ের থেকে ব্যয় হতে থাকে, অকারণে আপনি ঋণে জড়িয়ে যেতে পারেন যখন গ্রহরা আমাদের প্রতিকূলে হয়ে যায়। তাই আপনি মানুন বা না মানুন, আমরা সকলেই কিন্তু গ্রহদের অধীন। গ্রহরাই অতি অবশ্যই আমাদেরকে পরিচালনা করে। যখন আপনার ভালো দশা এবং অন্তর্দশা চলে তখন দেখবেন অতি অবশ্যই আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজটা সোনায় পরিণত হয়, সেই কাজটা সোনায় পরিণত হচ্ছে। যদি আপনার অতি অবশ্যই আপনার জন্মছকে যদি কোনো পাপ গ্রহের দশা অন্তর্দশা চলে, বা আপনার পাপ গ্রহ কোথাও যদি বাজে অর্থাৎ ভাগ্যস্থানে বসে আছে বা দশমে বসে আছে, দেখবেন কর্মস্থানে বারবার বাধার সৃষ্টি হবে, ভাগ্যে বারবার বাধার সৃষ্টি হবে। যে কোনো কাজে হাত দেবেন সেই কাজটা আপনার জলে ডুবে যাবে, অর্থাৎ সেই কাজ আপনার সাকসেস হবে না, এটাও কিন্তু বাস্তব। তাই অতি অবশ্যই কি কি উপায় করলে কি কি সেই সমাধান থেকে বেরিয়ে আসবেন। দেখুন, আজকে আমি 12টা রাশি সম্বন্ধে আলোচনা করব, কিন্তু 12টা রাশি সম্বন্ধে বলতে গেলে সবার আগে বলবো আমাদের কালপুরুষ রাশিচক্রের মেষ রাশি, অর্থাৎ এই রাশিকে অর্থাৎ মঙ্গলের রাশি বলা হয়, সেনাপতি বলা হয় মেষ রাশিকে। যদি আপনি মেষ রাশির জাতক হন তাহলে অতি অবশ্যই মেষ রাশির জাতকদের বলবো উপহার কারোর কাছ থেকে নেবেন না। যদি নিতে হয় তার বদলে তাকে কিছু অতি অবশ্যই দেবেন, তবেই তার কাছ থেকে উপহারটা নেবেন। তাহলে আপনি যখন কারোর কাছ থেকে উপহার নিচ্ছেন তাকে যে কোনো সামগ্রী হোক, যাই জিনিস হোক, তাকে 1 টাকা হোক বা কিছু একটা সামগ্রী ধরে দেবেন, দেখুন আমার তো উপহার নিতে পারবো না, আপনি দিচ্ছেন নিন, নেবো, কিন্তু তার বদলে আপনাকে এইটা একটা 1 টাকা গ্রহণ করুন, এই 1 টাকাটাও আপনি ফিরিয়ে দেবেন। অতি অবশ্যই বলবো মেষ রাশির জাতকদের ক্ষেত্রে যদি আর্থিক অবস্থা খুব খারাপ চলে, ইনকাম করছেন সেভিংস হচ্ছে না, ঋণে জড়িয়ে পড়ছেন, মেষ রাশির জাতকদের কথা আমি বলবো, তাহলে তারা কি করবেন, তারা অতি অবশ্যই লাল কালারটাকে বেশি করে পরবেন, সেটা শার্ট বলুন, আর তার সাথে সাথে রুমাল তো আমাদের সাথে সব সময় থাকে, একটা লাল রঙের রুমাল আপনি অতি অবশ্যই মানি ব্যাগে রেখে দেবেন বা আপনার পকেটে রেখে দিন, পার্সে রেখে দিন। আপনার মেয়েদের ক্ষেত্রে বলবো লাল রুমাল কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। মেষ রাশিদের জন্য বলবো যদি মিষ্টির ব্যবসার সাথে জড়িত থাকেন, যারা মিষ্টি ব্যবসা করছেন, কোনো দিন উন্নতি আপনার হবে না। মেষ রাশির জাতকদের বলবো, মেষ রাশির জাতকদের ভুলেও কিন্তু মিষ্টির ব্যবসা করতে নেই, মিষ্টির ব্যবসা করলে সে কিন্তু ঋণে জড়িয়ে পড়বে, সেই ব্যবসাটা কিন্তু তার ক্ষেত্রে সুইটেবল নয়। মেষ রাশির জাতকদের বলবো নিম গাছ খুব শুভ আপনাদেরকে। যদি সকালবেলায় উঠে যদি আপনি দাঁত মাজতে পারেন নিমের ডাল দিয়ে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে
খুব ভালো হয়। এছাড়া বলবো যদি বাড়িতে লাগাতে পারেন, কোথাও একটা ছোট একটা টবে যদি লাগাতে পারেন, সেটাও আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই ভালো। সময় খারাপ হলে অতি অবশ্যই রাত্রিবেলায় একটা ছোট্ট উপায় করুন। নিজের মাথার পাশে অতি অবশ্যই একটা ঘটিতে একটা তামার ঘটি নেবেন। তামার ঘটির হলে খুব ভালো হয়। তামার ঘটির মধ্যে কি করবেন, একটু জল ভরে সারা রাত্রির আপনার মাথার পাশে রেখে দিন। মেষ রাশির জাতকদের বলবো রেখে দিন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেটাকে আপনি আপনার আশেপাশে যদি পুকুর থাকে, নদী থাকে, সেখানে ফেলতে পারেন। নতুবা কোনো অতি অবশ্যই বলবো কোনো গাছের তলায় গিয়ে দিয়ে আসবেন। তুলসী গাছের গোড়ায় দেবেন না, বা কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় দেবেন না সেই জলটা। আপনি যদি বাড়িতে নারকেল গাছ থাকে নারকেল গাছের গোড়ায় দিয়ে আসুন, কলা গাছ থাকলে কলা গাছের গোড়ায় দিয়ে আসুন। যদি এমনি কোনো ফুল গাছ থাকে সেই ফুল গাছের গোড়ায় দিয়ে আসতে পারবেন, কিন্তু কোনো কাঁটাযুক্ত গাছের তলায়, মানে অর্থাৎ কাছের সামনে সেই তলাতে গিয়ে সেই জলটা ফেলবেন না। কারণ এই যে রাত্রিবেলায় আপনি যে তামার ঘটির মধ্যে যে জলটা রেখেছিলেন, সেটা হচ্ছে কি আপনার শরীর থেকে যত নেগেটিভ ছিল সেই জলটা কিন্তু টানতে থাকে। আপনি কিছুদিন করুন উপায়টা, তাহলেই আপনি বুঝতে পারবেন। যে কোনো উপায় যখনই শুরু করবেন, শুভ মুহূর্ত শুভ দিন দেখে শুরু করবেন। তাই সামনেই ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ সেই শনিবার দিন থেকে আপনি এই উপায়টা শুরু করুন, কন্টিনিউ করতে থাকুন। 1 মাস করুন, আপনি নিজেই সফলতা বুঝতে পারবেন। বিশেষ করে মেষ রাশির জাতকদের বলবো। এবার বলবো কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতকরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য কি কি উপায় করবেন, কি কি উপায় করবেন। মন্দিরে, অর্থাৎ আপনার আশেপাশে যদি কোথাও থাকে, মন্দিরে মাসে অতি অবশ্যই শুক্রবার করে আপনার সামর্থ্য অনুযায়ী একটুখানি হলেও মুগ ডাল দান করুন। যে কোনো শুক্রবার দিন আপনার আশেপাশে যেখানে কোনো দেবী মন্দির আছে সেখানে, বা শিব মন্দির আছে সেখানে গিয়ে কি করবেন, মাসে একবার হলেও বা প্রতি শুক্রবার হলেও আপনার সামর্থ্য অনুযায়ী একটুখানি করে অতি অবশ্যই মুগ ডাল দান করে আসুন সেখানে। যখনই আপনি মুগ ডালটা দান করবেন, আপনার জীবনে আস্তে আস্তে আনন্দ বাড়বে, আপনার জীবনের টেনশন দূর হবে। কারণ অকারণে টেনশন করে ফেলেন মাঝে মধ্যে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। নিজের স্ত্রীর সাথে অতি অবশ্যই নিজের স্ত্রী, মানে আপনার যে যদি আপনি বিয়ে করে ফেলেছেন, তার হাত থেকে অতি অবশ্যই একটা নীল ফুল নেবেন। নীল অপরাজিতা ফুল হয়, নিয়ে সেটা অতি অবশ্যই মাটিতে পুঁতে আসুন শুক্রবার দিন করে সকালবেলা। সেটা করে আসলো আপনার ক্ষেত্রে খুব ভালো। যখন আপনি কোনো নতুন জামা পরার আগে, নতুন জামা কাপড় পরছেন, তার আগে একটু বলবো সেই জামাটার মধ্যে আতর লাগিয়ে নেবেন। বিশ্বরাশির জাতকেরা অতি অবশ্যই একটুখানি আতর লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। ভুলেও বিশ্বরাশির জাতকদের বলবো যে একটা কি জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে জুতো বা চটি কিনবেন না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে জুতো কিনবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন অতি অবশ্যই বৃষ রাশির জাতকদের বলবো। বছরে একবার হলেও কোনো মন্দিরে গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা পারবেন আপনি কিন্তু দান করে আসতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে খুব ভালো হয়। যেখানে দেখুন লঙ্গার, অর্থাৎ যেখানে ভান্ডারা চলে, ধরুন আপনি তারাপীঠে যদি গিয়ে থাকবেন, দেখবেন সেখানে বহু মানুষ খিচুড়ি খাওয়াচ্ছে গরিব মানুষদের। সেখানে আপনি বলবেন আমি একটু যাই হোক চাল বা ডাল আপনার সমর্থন অনুযায়ী তেল কন্ট্রিবিউট যদি করে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হয় বৃষ রাশির জাতকদের। এই যে ছোট ছোট উপায়গুলো যদি আপনারা করেন, দেখবেন বহু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি অতি অবশ্যই মিথুন রাশির জাতকদের বলবো, কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির জাতকদের বলবো, জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি পাওয়ার জন্য, আর্থিক পরিস্থিতি বৃদ্ধির জন্য ছোট্ট ছোট্ট উপায় কিছু করুন, দেখুন বিশাল সফলতা পাবেন। মিথুন রাশির জাতকদের বলবো প্রতি বুধবার দিন সকালে দাঁত মাজার সময়, অর্থাৎ পেস্টের সাথে, দাঁতের যখন আমরা যে কোনো পেস্ট ইউজ করছি, যদি পেস্টের সাথে অতি অবশ্যই একটুখানি ফিটকিরির গুঁড়ো দিয়ে যদি আপনি দাঁত মাজতে পারেন, তাতে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়। নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে সরে যাবে। ফিটকিরির মধ্যে এমন গুণাগুণ আছে, যারা আমার অনুষ্ঠান দেখেন বা আমার ইউটিউব যে চ্যানেলটা অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ যদি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই বলবো সেটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। তাই বলবো মিথুন রাশির জাতকদের অতি অবশ্যই এতে যদি আপনি ফিটকিরির সাথে একটুখানি কি করবেন, ফিটকিরির সাথে পেস্ট দিয়ে বাঁচতে পারলে সকালবেলায়, এটা কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি হয়।
এটা স্টুডেন্টদের ক্ষেত্রে করালে বিশাল বিশাল উপকার হয়। আমি বারবার করে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে করান, দেখবেন খুব ভালো হয়। বাড়ির উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই অ্যাকুরিয়াম রাখুন, অর্থাৎ ঈশান কোণে আপনি একটু অ্যাকুরিয়াম রাখুন, এতে আপনার ক্ষেত্রে খুব মঙ্গল হবে। অ্যাকুরিয়ামটা রাখা উচিত, এতে খুব ভালো হয়। সবুজ বোতলে গঙ্গা জল ভরে আপনার বাড়ির অতি অবশ্যই উত্তর দিকে একটা সবুজ বোতলে অতি অবশ্যই কি করবেন, সবুজ বোতলে অতি অবশ্যই গঙ্গা জল ভরবেন। এটা জোয়ারের জল হওয়া উচিত। আমরা যখনই গঙ্গা যাই, আমরা গঙ্গা জল আনতে যাই, কিন্তু গঙ্গা জলে জোয়ারের জল সবসময় বাড়িতে রাখা উচিত। বাড়িতে কখনোই ভাটার জল রাখতে নেই। ভাটার জল দিয়ে অর্থাৎ মানে পুজো করা উচিত নয়। গঙ্গা জল দিয়ে, গঙ্গা জল যখনই পুজো করবেন, জোয়ার যখনই আপনি জোয়ারে যাবেন, সেই জোয়ারের জল এনে বাড়িতে পুজো করলে আপনার বাড়ি কিন্তু শ্রীবৃদ্ধি দিন দিন বাড়তে থাকবে। তাই অতি অবশ্যই সবুজ বোতলের মধ্যে করে, যদি আপনার বাড়ি যদি ফ্ল্যাটে থাকেন, সেটা তো আর মাটির মধ্যে পুঁততে পারবে না। যদি মাটি থাকে তাহলে উত্তর দিকে করে সেই বোতলটাকে পুঁতে দিন, কোনো অমাবস্যার দিন বা কোনো শুভ দিন দেখে। নতুবা কি করবেন, সেই বোতলটাকে আপনি উত্তর দিকে কোথাও শিফট করে দিন, যাতে কেউ না ধরে। 6 মাস অন্তর অন্তর সেই বোতলটাকে চেঞ্জ করুন, দেখুন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। তাই অতি অবশ্যই বলবো, যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগানো থাকে, মিথুন রাশির গাছদের বলবো মানি প্ল্যান্ট গাছ যদি লাগানো থাকে, সেই গাছে ভুলেও আপনি জল দেবেন না। অনেক মানে কারণবশত আপনি জল দিয়ে দেন, কিন্তু মিথুন রাশির জাতকদের বলবো ভুলেও কিন্তু আপনারা জল দেবেন না মানি প্ল্যান্ট গাছে। এতে আপনার বিপদ আনতে পারে, আপনার জীবনের আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আপনি ঋণে জড়িয়ে যেতে পারেন। তাই মিথুন রাশির জাতকদের ভুলেও বলবো মানি প্ল্যান্ট গাছে জল দেবেন না। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম কার্যকারী। তাই অতি অবশ্যই এই উপায়টা বললাম, এটা করে দেখুন। এরপর আমি বলবো অতি অবশ্যই কর্কট রাশির জাতকদের, কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি, অর্থাৎ জলতত্ত্ব রাশি। এইসব রাশির জাতকদের সবার আগে আমি একটা কথা বলবো, শরীর ঠিক রাখা উচিত। মর্নিং শোজ দ্য ডে। এদের দেখবেন 15 দিন খুব ভালো যায়, 15 দিন আবার খুব খারাপ যায় এই কর্কট রাশির জাতকদের। এদেরকে বলবো বিশেষ করে গ্যাস, অম্বল, বদহজমের প্রচুর প্রবলেম দেখা দেয় এদের ক্ষেত্রে। তাই এদের ক্ষেত্রে বলবো জল বেশি করে খাওয়া উচিত। এদের মাইন্ড বারবার সুইং করে, একঘেয়েমি, এদের জীবন ভাল লাগে না, এদের জীবনটা অর্থাৎ সুইং করতে থাকে। তাই এদেরকে প্রথম কথা বলবো, জল যত খাবে শরীর তত এদের ভালো থাকবে। ডাস্ট অ্যালার্জি এদের মধ্যে দেখা যায়, অর্থাৎ যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই কিন্তু সর্দি, কাশি, এই জিনিসটা ঠান্ডা লাগার একটা প্রবণতা এদের দেখা যাবে। তাহলে কি করবেন, আপনি যে খাটে শুয়ে আছেন সেই খাটে অতি অবশ্যই 4টে পায়া থাকে, সে বা বক্স খাট যদি থাকে তাহলে 4টে কোনায় অতি অবশ্যই তামার, যে কোনো সোনার দোকান থেকে গিয়ে বলুন তামার একটুখানি পাত আনবে, এনে সেটা আপনি খাটের 4 কোনায় দিয়ে রাখুন। বিশেষ করে বলবো কর্কট রাশির জাতকদের, এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই ভালো হবে। ঠিক তেমনি আপনার বাড়িতে আর্থিক পরিস্থিতি বৃদ্ধির জন্য, শ্রী বৃদ্ধির জন্য, মা লক্ষ্মীকে স্থির করবার জন্য বছরে 12টা পূর্ণিমা থাকে। সেই 12টা পূর্ণিমার মধ্যে কয়েকটা পূর্ণিমা আমাদের খুব ভালো ভালো থাকে, যেমন গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, কিছুদিন আগে বুদ্ধ পূর্ণিমা চলে গেল, গুরু পূর্ণিমা, লক্ষ্মী যেমন আছে আমাদের, যেমন কোজাগুড়ি পুজোর দিন যেমন হয়, অর্থাৎ সেই পূর্ণিমার দিন আপনারা কি করবেন, এরকম কিছু কিছু পূর্ণিমার দিন দেখে অতি অবশ্যই সেখানে নারায়ণ পুজো বাড়িতে দেবেন। যখনই আপনি নারায়ণ পুজো দেবেন আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটতে শুরু করবে, মা লক্ষ্মী সেখানে স্থির হতে শুরু করবে। এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, এইগুলো করুন, বিশাল উপকার পাবেন। রূপোর বাটিতে বা গ্লাসে যদি আপনি জল খেতে পারেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হয়। এতে খেতে পারলে জল বা দুধ যদি আপনি খেতে পারেন, রূপোর বাটিতে বা রূপোর গ্লাসে দুধ বা জল যদি খেতে পারেন, এতে কিন্তু আপনার জীবনে শ্রীবৃদ্ধি হতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই আর একটা কথা বলবো, যদি আপনি ডাক্তারি পড়ছেন বা ডাক্তারি হতে চাইছেন, অতি অবশ্যই কিছু ওষুধ, অর্থাৎ দেখবেন আপনি বা আপনার বাড়ি থেকেও রোগ পিছু ছাড়ছে না, তাদের উদ্দেশ্যে বলবো আপনি কিছু ওষুধ কিনে দুস্থ মানুষকে সেবা করুন। এই যে উপায়টা করবেন যখন, তখন দেখবেন আপনার বাড়ির থেকে আস্তে আস্তে রোগ
পিছু ছাড়তে শুরু করবে। এই যে মেষ থেকে কর্কট রাশির জাতকদের এই যে উপায়গুলো বললাম, এইগুলো করুন। আরো তো রাশি আছে, নিশ্চয়ই আমি বলবো, তার আগে একজন আছেন। নমস্কার, কে আছেন? স্যার নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছিলাম। বলছি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আপনার ছেলের সম্বন্ধে নাম জানবেন। আপনার নাম? গৌতম মন্ডল। গৌতম বাবু, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি দেখি অনুষ্ঠান, ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, আমার অনুষ্ঠান আপনারা প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 অবধি দেখতে পারবেন। বৃহস্পতিবার আর মানে এই যেমন 8টা পাচ্ছেন, এটা আর পাবেন না। সন্ধ্যে 6টায় রবিবার দিন আপনারা পাবেন সামনের মাস থেকে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার বলুন আপনার ছেলের নাম বলুন। সার্থক মন্ডল। ডেট অফ বার্থ বলুন। 30শে জুলাই 2014। 30শে জুলাই 2014। 2014। আচ্ছা, টাইম বলুন। টাইম হচ্ছে রাত্রি 10:24 PM। 10:24। হ্যাঁ হ্যাঁ। 24 PM। দেখুন, সবার আগে আমি বলবো 3 সংখ্যার জাতক। 3 সংখ্যার জাতক অর্থাৎ এডুকেশন লাইনটা যদি আমি দেখতে যাই, ওর ক্ষেত্রে ভালো জ্ঞানের জায়গা। কিন্তু ওকে একটা জিনিস মাথায় রাখবেন, ওকে সাদা রং কিছু পড়াবেন না দাদা। কারণ বৃহস্পতির সাথে শুক্রের কানেকশন ভালো হয় না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন, কিছু পড়াতে বারণ করেন। সাদা জিনিস ওকে পড়াবেন না। বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার জন্ম। রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্নটা ঠিক জানা নেই, আমি তো কাউকে দেখাননি। মেষ রাশি সিংহ মানে মেষ লগ্ন সিংহ রাশি। মেজাজ প্রচুর থাকবে আপনার সন্তানের, বুঝেছেন? কিন্তু প্রচুর রাগ। আমি বলছি মেজাজ বলতে প্রচুর রাগ। কিন্তু ওকে কোনোদিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। ওকে যদি বাবা একটু হ্যাঁ একটু করে দিবি, করে দেবে। এবার চলে আসি ওর জন্মছকে। অতি অবশ্যই যেখানে হচ্ছে শনি মঙ্গল এক ঘরে দাদা, ওর চোট আঘাত প্রচুর লাগার যোগ আছে দাদা। আচ্ছা। চোট আঘাত পায়, চোট ছোটখাটো কেটে গেল, এই করে গেল, এরকম হয়। হ্যাঁ, ফুটবল খেলতে গেলে মাঝে মাঝে পা কেটে যাওয়া। হ্যাঁ। এবার ধরুন মাঝে মধ্যে পা স্লিপ করতে পারে। এই যে জায়গাগুলোর কিন্তু শনি মঙ্গল এক ঘরে আছে। এই শনি মঙ্গল এক ঘরে থাকার দরুন আমরা বারবার করে বলি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা উচিত। আমি আপনাকে বলে দিচ্ছি। এবং ওর জন্মছকে যেটা রয়েছে অতি অবশ্যই সেটা হচ্ছে কি চন্দ্র সিংহ রাশি, মেজাজ খুব ভালো আছে। কিন্তু ওর জন্মছকে অতি অবশ্যই যেটা হচ্ছে কি বৃহস্পতি, অর্থাৎ কি হচ্ছে বৃহস্পতি এখানে দগ্ধ হয়ে গেছে, ভাগ্যপতি। কিন্তু উচ্চ অবস্থায় বসে থাকলেও সেই ভাগ্যপতি দৃষ্টি যাচ্ছে দশমে, সেই জায়গাটা ভালো জায়গাছে। কিন্তু এখন আমি একটা কথা বলবো, ওকে মাঝে মধ্যে মেডিটেশন করাবেন দাদা। আচ্ছা। মেডিটেশন করালে ওর জায়গাটা স্থির হবে। অর্থাৎ সিংহ রাশি, মেষ লগ্ন সিংহ রাশি, কি বললাম বুঝতে পেরেছেন? মেষ লগ্ন সিংহ রাশি, সেই জন্যে টেম্পারমেন্ট ওর প্রচন্ড, আর শর্ট টেম্পারমেন্ট, চট জলদি রেগে যাবে। কখন রাখবে কখন কি বলবে আপনি নিজেও বুঝবেন না, বোঝেন? না, একদম একদম ঠিকই বলেছে। হ্যাঁ, ভালো কথা বললেও দেখবেন মাঝে মধ্যে রেগে যাচ্ছে, খেচিয়ে উঠছে। বাচ্চা ছেলে, হ্যাঁ, কত 2014-তে জন্ম তো, হ্যাঁ। কিন্তু এমনও কিছু কথা বলে দেবে না, সেটা গায়ে কাউকে মারলে হবে না, মানে কথা সেটা এমন মানে মনের মধ্যে লেগে যায়, সেটা একটা মনে হচ্ছে একটা 80 বছরের বয়স্ক ছেলে বলে গেল, তাই তো? হ্যাঁ, একদম একদম। তাহলে ওর জন্মছকে এই যে মহামৃত্যুঞ্জয় একটা কবচ করতে হবে দাদা, শুনে রাখুন। আপনাকে আমি বলে দিচ্ছি, না হলে কিন্তু পরবর্তীকালে চোট আঘাত দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে কিছু উপায় আছে, সেইগুলো যদি করেন তাহলে কিন্তু ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পড়াশোনার দিকে, পড়াশোনার জায়গাটা ঠিক আছে। এখন কিসে পড়ছে? ক্লাস 6-এ পড়ছে এখন। রেজাল্ট কেমন করছে? র্যাঙ্ক করে স্কুলে। আমি তো বলছি রেজাল্ট ভালো করবে, আমি তো প্রথমেই আপনাকে বললাম ছেলে ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ওর মধ্যে না খুব মাঝে মধ্যে হয়ে যায়। একদম একদম দাদা, আমি ঠাকুরের আশীর্বাদে অ্যাস্ট্রোলজিটা যেখান থেকে শিখেছি, যেখান থেকে করে এসেছি, আমি সেটা বলি আপনাকে বলতে হয় না, আমি বলে দিই। কিন্তু ওর মধ্যে যেটা হচ্ছে ওভার কনফিডেন্স হয়ে যায়, তখন কি হয় পরীক্ষার আগে ওর মায়ের সাথেও ঝামেলা শুরু করে দেবে। আমার এই খাতাটা গেল কোথায়, আমার এই বইটা গেল কোথায়, তাই তো দাদা? হ্যাঁ, একদম একদম। বলে আমাকে কিছু শেখাতে হবে না, সব পুরো বই পুরো ঘাটা। না, ওকে কিন্তু অর্ডার দিয়ে কিছু করতে পারবেন না দাদা। আপনার সন্তানকে অর্ডার দিয়ে কিছু করতে পারেন, কিন্তু ট্যালেন্ট ছেলে আছে আপনার ছেলে,
নিজের জায়গাটা নিজে ঠিক বুঝে নেয়, বুঝেছেন? একদম, হ্যাঁ, একদম একদম। কিন্তু এই সন্তান কিছু বলতে হয় না আমাকে। না, এই সন্তান আসার পর আপনারও ক্ষেত্রে উন্নতি হয়েছে দাদা, আপনার উন্নতি এসছে জীবনে। মানে আমি তো ব্যবসা করি আর ওই প্রাইভেটে একটা জব করছি, মানে মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কারণ দেখুন এই ভাগ্যপতি লর্ড অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনি একটা পারলে অতি অবশ্যই আপনার জন্মছকে আমি আপনাকে বলছি আপনি একটু রাহু যখন ঢুকবে নভেম্বরে, অর্থাৎ এই ছেলের দশমে ঢুকবে, রবির উপর দৃষ্টি পড়বে, আপনার কিন্তু হার্টের প্রবলেম দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আপনি একটা দেখবেন এখন একটু কাজ করতে গেলে হাঁপিয়ে পড়ছেন মাঝে মধ্যে, ইসিজিটা একবার করিয়ে দেখে নিন, ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, ঠিক আছে? আর তার জন্য তো আমি আছি আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই। যদি আরো কিছু জানতে হয় ছেলের সম্বন্ধে আপনি কোথা থেকে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। আমার চেম্বার হচ্ছে বেলুড়ে, আজকেই আমি বেলুড়ে ছিলাম, লালবাবা কলেজের উল্টো দিকে। স্কলিং এ যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, কখন আমি কোথায় বসছি সেই জন্য বলবো, ঠিক আছে? ভালো থাকুন, সুখে থাকুন। দেখুন এই যে ছেলেটার মধ্যে এত ট্যালেন্ট আছে, এত কিছু আছে, কিন্তু মেজাজ প্রচন্ড, এত শর্ট টেম্পারমেন্ট, কখন কি করে ফেলবে নিজে জানে না। তার সাথে সাথে এর নামের স্পেলিংটা কিন্তু সবার আগে দেখা দরকার, কারণ 3 সংখ্যার জাতকদের নামের স্পেলিং যদি 6 হয়ে যায় জীবনে কোনো না কোনো সময় তাকে ধোকা দিয়ে দেবে। কারণ 3 সংখ্যার আমরা বলি, দেখুন আমাদের জীবনে সব থেকে বড় দুটো জিনিস, আমরা যখন জন্মাই আমাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস থাকে, তার সাথে আমাদের নামটা থাকে। এই নামটা নিয়েই আমাদের জীবনের শেষ অবধি যেতে হয়, আর কিচ্ছু নিয়ে পৃথিবীতে চলে যেতে পারবো না, আমরা সেই নামটা নিয়েই যাব, আর নামটাই আমাদের থেকে যাবে। তাই নামের স্পেলিং অনেকে অনেক কিছু ভুল করে ফেলে অজান্তে। নামের স্পেলিংটা ঠিক রাখা উচিত সবার আগে আমি বলবো। যখনই আপনি নামের স্পেলিং ভাইব্রেশন, অর্থাৎ যদি আপনি 3-এর সাথে 6 সংখ্যা করে ফেলেছেন, 3-এর সাথে 6 হয়ে গেল, সেখানে নেগেটিভ তার নামটা চলে আসবে। তাই অতি অবশ্যই আপনার সন্তানকে নামের স্পেলিংটা ঠিক করে নেবেন। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কাটোয়া থেকে বলছি। বর্ধমান কাটোয়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্বন্ধে। আপনার দাদার সম্বন্ধে? আপনার সম্বন্ধে জানা হয়ে গেছে? না আমার এখন মোটামুটি অসুবিধা নেই, দাদাকে নিয়ে একটু প্রবলেম। ও দাদাকে নিয়ে। দাদার বয়স কত? দাদার 80 সালে জন্ম। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? কেরিয়ার মানে এখনো বিয়ে থা কিছু হয়নি। বলে দিচ্ছি, ডেট অফ বার্থ বলুন। 1980 2রা আগস্ট। 2রা আগস্ট? হ্যাঁ 2রা আগস্ট 1980 সালে জন্মগ্রহণ করেছেন। দেখুন 2 সংখ্যার জাতক, সবার আগে আমি বলবো মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে আপনার দাদা পাশে আছে? না না দাদা এখন নেই পাশে। দাদার মাইন্ড 15 দিন ভালো থাকে, 15 দিন খারাপ থাকে, কখন খারাপ হয় কখন ভালো হয় আপনি নিজে জানেন না। হয় মাইন্ড বারবার সুইং করে, একঘেয়েমি জীবন ওদের ভালো লাগে না, তাই তো? কালো রং পরাবেন না, যেদিন থেকে কালো রং পরবে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, মাথায় রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? জন্মের টাইমটা বলুন। 2রা আগস্ট। জন্মের টাইমটা? 2 তারিখ আগস্টের। সময়টা বলুন, সময়টা বাংলা বোঝেন? সময় বলুন। 5:15। বিকেল 5:15। হ্যাঁ। কোথায় জন্মেছিল? বর্ধমান? কাটোয়া। কাটোয়া। শনিবার ছিল? শনিবার, হ্যাঁ শনিবার ছিল। পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা সেকেন্ড ইয়ার পর্যন্ত করেছে, তারপর আর করেনি। দেখুন এই যে আমরা জীবনে মানে 100 জনের মধ্যে 80% মানুষই জানে না সে জীবনে কোন দিকে গেলে কোন দিকে তার জীবনের উন্নতি হবে। 2 সংখ্যার জাতক, এর মধ্যে বুধ আর শুক্র খুব ভালো পজিশনে আছে। ম্যাথমেটিক্সে কেমন ছিল দিদি ভাই? ভালো ছিল, আমি সেটাই বলে দিলাম। মেজাজ এর প্রচন্ড থাকবে, কারণ এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে অতি অবশ্যই যেটা হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে মকর লগ্ন। মকর লগ্ন মেষ রাশি, অর্থাৎ এই যে জন্মছকে যেটা দেখাচ্ছে, এর রিচ খাবার খেলেই গ্যাস, অম্বল, বদহজম প্রচুর হয়, তাই তো দাদা দিদি? হয়তো হয়। তার সাথে সাথে আরো একটা, যদি মা, আপনার যদি পাশে মা থাকে, দেখবেন ছোটবেলায় আপনার দাদার অর্থাৎ ইউরিনের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল, জন্মানোর 1 বছরের মধ্যেই সমস্যা দেখা দিয়েছিল, সেটাও আমি আপনাকে বলে দিলাম। যদি বিয়ের ব্যাপারে দেখা করতে হয় তাহলে কিন্তু বলবো অতি অবশ্যই সময় আসতে চলেছে, সেই জটকটা বিচার করে দেবেন। কিন্তু আপনার দাদার কি বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? না। শনি মঙ্গল লাস্ট 2 বছর আগে, 1.5 বছর আগে কোনো দুর্ঘটনা হয়নি? না।
হয়নি তো বেঁচে গেছে, কারণ এখানে শনি আর মঙ্গল কিন্তু এক ঘরে আছে। এই রাহুর যখনই আবার দৃষ্টি আসবে তখনই কিন্তু বড় চোট আঘাত করিয়ে দিতে পারে, এটা কিন্তু সাবধানে রাখবেন, আপনাকে আমি বলে দিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু এর বিয়ের যোগ দেখাচ্ছে, কিন্তু তার বিয়ে দিতে যাওয়ার আগে অতি অবশ্যই জটক বিচার করবেন, এবং তার সাথে সাথে অতি অবশ্যই কিছু প্রতিবিধান করতে হবে। শুধু জানলে হবে না, প্রতিদান না করলে কিন্তু সেটা হবে না। সে কি পড়বে আদেও? সেই প্রতিদান করে দিলে, যা বিধান দিলে, সে কি পড়বে? হ্যাঁ, তাহলে অতি অবশ্যই আমি 5ই জুন থাকবো হচ্ছে বর্ধমানে। যদি মনে করছেন তাহলে অতি অবশ্যই যে আমার নাম্বার দুটোই আছে সেই নাম্বারে ফোন করে বুকিং করে নিন এখন থেকেই। তার সাথে সাথে আরো একটা কথা বলবো, 2 সংখ্যার জাতক এরা যদি অতি অবশ্যই ব্ল্যাক কালার পরবে না, আর নামের স্পেলিং যদি ভুল থাকে জীবনে কিছু করতে পারবে না, অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি আসবে। রইল ঝোলা চললাম ভোলা, মেজাজ প্রচুর আছে, তাই তো? হ্যাঁ, সেই কারণে মানে মতের মিল হয়ে গেলেই বলবে রইল ঝোলা চললাম ভোলা। এই হচ্ছে এখন মানে বিয়ে কি হবে, মানে অনেক জায়গায় কিন্তু দেখিয়েছে, কাটোয়াতে অনেক জ্যোতিষীকে দেখিয়েছে, হ্যাঁ অনেক কিছু দিয়েওছে, কিন্তু কোনোটাতে কাজ হচ্ছে না। বিয়ের যোগ দেখাচ্ছে আপনাকে আমি বলছি, সেই জন্য এখন এই সময়টা আসতে চলেছে। অতি অবশ্যই বিয়ের যোগ মানে হচ্ছে জুন জুলাইয়ের মাস পর থেকে এর বিয়ের যোগ শুরু হয়ে যাবে। সেই সময়টা কিন্তু আমরা কিন্তু গ্রহদের আধীন। আপনি আমার অনুষ্ঠান যদি দেখেন, আমরা কিন্তু গ্রহদের আধীন। যেই গ্রহ ট্রানজিট করে ফেলবে সেই জায়গা থেকে, সেই একটা বছরই আপনার আছে সময়, তারপরে কিন্তু সেটা বিপরীত হয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবে। দেখুন, এই যে জন্মছকে যেটা দেখছে, অতি অবশ্যই সপ্তমে রাহু আছে, লগ্নে কেতু। এর কিন্তু অতি অবশ্যই আগে কেতুর প্রতিবিধান করা উচিত, তার সাথে সাথে কুকুরকে সেবা করা উচিত। সপ্তমে রাহু, যাকে বিয়ে করবে তার সেই মহিলার প্রচুর মেজাজ হবে, 100% এটা লিখে নিন। ঠিক তেমনি এই ছেলের ট্যালেন্ট ছিল, কিন্তু কোন লাইনে চাকরি করছে সেটা আমি জানি না, কিন্তু এই যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন জায়গায় চাকরি করতো, কোনো যদি লেকচার লাইনে যদি করতো, তাহলে কিন্তু জীবনে বড় জায়গায় যেতে পারতো। আমাদের 100% মানুষের মধ্যে 80% মানুষই কিন্তু অর্থাৎ সঠিক ট্রেনের টিকিট কেটে সঠিক অর্থাৎ সিটে বসতে পারে না, ট্রেনের সিটে, কারণ সে জানেই না যে তাকে কোন লাইনে যেতে হবে। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর ছেলেরা কোন লাইনে যাবে, কি নিয়ে পড়াশুনো করবে, একমাত্র একটা ভালো অ্যাস্ট্রোলজারই কিন্তু বলতে পারে। তাই সঠিক ট্রেনে ওঠার জন্যে, সঠিক ট্রেনের টিকিট কেটে সঠিক ট্রেনে উঠে সেই সিটে বসার জন্যে অতি অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, তবেই জীবনে আপনি সফলতা পাবেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আগে একদিন তো আপনি ফোন করেছিলেন না দিদি ভাই? না না না। আচ্ছা, বজবজ থেকে বলছেন। আপনার নাম কি আছে? আমার নাম হচ্ছে টিঙ্কু রয়। আর ছেলের বয়স কত? হচ্ছে 2000 সালে জন্ম। 2000 সালে, 26 বছর বয়স। বলুন, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000 সালে জন্ম। দেখুন, সবার আগে আমি বলবো আপনার সন্তান হচ্ছে 7 সংখ্যার, অর্থাৎ কেতুর সংখ্যা। সবার আগে মাথায় রাখবেন, এর মধ্যে শরীর আছে, মাথা নেই। কি বললাম বুঝতে পেরেছেন? কেতু হচ্ছে কি শরীর, মাথা নেই। তাই অতি অবশ্যই দেখবেন এর মধ্যে কি কি প্রবণতা থাকে আপনাকে আমি বলে দিচ্ছি, তারপরে তো আমি রাশি লগ্ন নিয়ে আলোচনা করবো। আগে নিউমোলজি নিয়ে, অর্থাৎ তার ডেট অফ অর্থাৎ ড্রাইভার নাম্বার দিয়ে বলে দিচ্ছি। এ কিন্তু সবার থেকে একটু আলাদা থাকতে চায়, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে ধরুন একটা ঘরে 10 জন বসে আছে, ও নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু প্রচুর জিনিস লুকিয়ে থাকে। এরা যে কোনো টেকনিক্যাল জিনিসটাকে চটজলদি করে নিতে পারে, টেকনিক্যাল লাইনে এরা যে কোনো জিনিসকে চটজলদি রপ্ত করে নিতে পারে, নিজের আয়ত্তে করে নিতে পারে। এটা হচ্ছে ফার্স্ট, এদের মধ্যে কোয়ালিটি থাকে। এরা যে কোনো বিষয় অ্যাক্টিভিটিস এদের থাকে, যে কোনো, সেটা আঁকায় বলুন, গান বলুন, বাজনায় বলুন, এদের মধ্যে এরা যদি রিসার্চ লাইনে যায় জীবনে বিশাল বড় উন্নতি করতে পারে। কিন্তু মাথায় রাখবেন, আপনার সন্তানকে কালো রং পড়াবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, কালো রং পড়াবেন না। এবার বলুন জন্মের সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 1:03 কলকাতা। 1:03 কলকাতায় জন্মগ্রহণ করেছেন। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ দাদা, বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে কি, অর্থাৎ এখানে হচ্ছে কি, অর্থাৎ ধনু রাশি, ধনু লগ্ন। মাথায় রাখবেন,
ধনু রাশি, ধনু লগ্ন, এর ছোটবেলায় পেচ্ছাপের জায়গায় বা পটির জায়গায় কোনো সমস্যা হয়েছিল 1 বছরের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, টয়লেটের জায়গা। টয়লেটের জায়গা। তো দিদি অ্যাস্ট্রোলজিটা আমি এমন ভাবে যে ডেপথে গিয়ে আমি বলে দিই, আমি জানি না, আই ডোন্ট নো, এটা হচ্ছে আপনার মধ্যে রয়েছে, আপনি সেটাই দেখলাম। এবং আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে, মিলিয়ে নিন, আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে। এবার এই ছেলের মধ্যে অতি অবশ্যই সব থেকে যেটা বড় জিনিস, ট্যালেন্ট আছে, কিন্তু সেটা কার্যকারিতা করতে পারছে না। করছেটা কি এখন বর্তমানে? দাদা ও একটা মানে হচ্ছে ওই ছোটখাটো একটা জব করছে, কিন্তু মনে হচ্ছে ওর নিজের মনের মতন হচ্ছে না জবটা। কতদূর পড়াশোনা করেছে? ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। করেছে। অ্যাকচুয়ালি এই ছেলেকে যদি আপনি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াতেন, জীবনে বড় উন্নতি করতে পারতো দিদি। কি বললাম বুঝতে? এইটাই আমি বারবার করে বলি, সঠিক ট্রেনের টিকিট কেউ কাটতে পারে না, সেই টিকিটটা কেটেও অতি অবশ্যই সেই সিটে না বসলে সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। সেইটাই অনেকে মানুষ জানে না। তার জন্য 100 জনের মধ্যে 20% লোক সফলতা পায়, 80% লোক সফলতা পায় না। হ্যাঁ দিদি, কি বলছিলেন বলুন। বলছি কি ওর সরকারি চাকরি কি কোনো যোগ আছে, পুলিশ বা কোনো রেল ফেলে? দেখুন, এখানে আমি একটা কথা বলবো, এই জায়গাটা আপনি বলছেন যেটা, সেটা কিন্তু যোগ আছে, কিন্তু যোগ থাকলে তো হবে না, সেই জায়গাটাকে ওকে ঠিক রাখতে হবে অতি অবশ্যই। এ কিন্তু অতি অবশ্যই যেটা দেখাচ্ছে, এর শনিও ভালো পজিশনে আছে, অর্থাৎ শনি রয়েছে ষষ্ঠে, মিত্র ঘরে রয়েছে, আর তার সাথে সাথে এ কিন্তু যেতে পারে, এই লাইনে গেলে যেতে পারে। 26 বছর বয়স। এবার দেখুন, নতুন সরকার গঠন হয়েছে, তাহলে আপনি এবার ট্রাই করে দেখুন, হয়ে যাওয়ার চান্স আছে। মঙ্গলও খুব ভালো জায়গায়, রবিও খুব ভালো জায়গায়। এইটা কিন্তু ওর বাবা কি করতো দিদি, একটু বলুন তো। দাদা ওর বাবা গাড়ি চালায়। গাড়ি চালায়, আচ্ছা। তাহলে বলবো এই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, এবং ওর বাবার একটু শরীর স্বাস্থ্য নিয়ে এখন সমস্যা দেখা দেবে, এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। তাই ডাক্তারি পরামর্শ নেবেন এবং ইসিজিটা একটু করে নেবেন। সমস্যা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কোমরের একটা স্পাইনাল কর্ডের কষ্ট আছে। কষ্ট হচ্ছে, এবং হার্টেরও প্রবলেম দেখা দেবে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। তাই অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং বুধ শুক্র এখানে এমনি ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ওর কয়েকটা জায়গা যদি একটু ঠিক করে দেওয়া যায় না দিদি, তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করবে। কারণ ওর মাঝে মধ্যে কি হয় বলুন তো, বলবে এক, করবে আর এক। হ্যাঁ হ্যাঁ, বলবে আর করবে আর। এই যে জায়গাটা যতক্ষণ না ঠিক না হবে ততক্ষণ হ্যাঁ, বলছি কি দাদা, হ্যাঁ, ওর যে মানে ওর ভোটের আগে মানে ওর রেল আর পুলিশের একটা বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছিল, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। রেলেরটাও একটা রেজাল্ট বেরোয়নি, বেঙ্গল পুলিশেরও একটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিয়েছিল, কিন্তু কলকাতা পুলিশের দিয়েছিল, আর হচ্ছে রেলের দিয়েছিল, এখনো রেজাল্ট বেরোবে। এর মধ্যে কি কোনো রেজাল্ট পাস করার সম্ভাবনা আছে, হবে এই যে বেঙ্গল এই যে কলকাতা পুলিশে? চেষ্টা করতে বলুন দিদি, হয়ে যেতে পারে। চেষ্টা করতে পরীক্ষা বলুন, দিয়েছে দাদা, ব্যাস আর চেষ্টা করতে পারবে। বলুন। আর ওর জন্মছকে এই দোষটা একটু খণ্ডন করুন, কারণ সামনে হচ্ছে ফলরানি অমাবস্যা, সেই অমাবস্যা দোষে কিন্তু ও মাঝে মধ্যে ফার্স্ট স্টেশনে চলে যাবে দিদি, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ ফার্স্ট স্টেশনে চলে যায়, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশনে চলে হ্যাঁ ওটা আমি বলছি, মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাবে, সেই জায়গাটা হ্যাঁ। কিন্তু ওকে ঠিক করতে হবে দিদি। কিন্তু চেহারাটা এত খারাপ খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বললাম ডিপ্রেশনে মাঝে মধ্যে প্রচুর চিন্তা করে ফেলছে। কারণ চন্দ্র আর কেতু এক ঘরে থাকলে সেসব মানে অকারণে অনেক কিছু দুর্ঘটনা করে ফেলতে পারে, অকারণে। এরা খুব ইনোসেন্ট মাইন্ডের হয়ে থাকে, এরা কিন্তু চটজলদি যে কোনো বিষয় এরা আগ্রহ থাকে, যেহেতু ও 7 সংখ্যার জাতক। কিন্তু সেই কারণে আমি বারবার করে বলবো, চন্দ্রকেতু এক ঘরে থাকার দরুন আপনার সন্তানকে কোনো রকম পেশার কিছু করবেন না দিদি, এটা আমি আপনাকে বলে ফেলছি। আমি বহু ছক দেখেছি আজ পর্যন্ত, এই চন্দ্রকেতু যেখানেই আমি দেখেছি, সেখানে কিন্তু সেই সব সন্তানরা, ভালো ভালো স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে যায়, গিয়ে ভুলভাল ডিসিশন নিয়ে না জীবনে। অর্থাৎ সেই জায়গাটাকে ঠিক রাখবেন। আর ওর নামের স্পেলিং যতক্ষণ না আপনি ভাইব্রেশন ঠিক না করবেন, ততক্ষণ কিন্তু সেই পজিটিভ এনার্জিও পাবে না। ঠিক আছে দিদি? দেখুন, যদি মনে করছেন আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন, মধ্যমগ্রামে আপনারা আমাকে পান, ঠিক তেমনি আপনারা আমাকে বেলুড়ে পান, ঠিক তেমনি আপনারা শিবপুরে পান। আর এই শনিবার আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে, দুপুর 2টো থেকে 5টা অবধি। ল্যান্সডাউন কোথায়? 97 মতিলাল নেহরু রোড, শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেখানে কি যেখানে কি ধাক্কা খাচ্ছে, সেখানে দেখবেন এনডিপি উনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার বলে লেখা আছে, সেইখানেই আমি কিন্তু বসে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। তার জন্য অতি অবশ্যই চোখ রাখতে হবে আগামীকাল সকাল ঠিক 11:20 এই সময় এই টিভি চ্যানেলেই। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।